আমার কাছে প্রতিনিয়ত ফোন আসতেছে এবং প্রত্যেকেই আপডেট সময়টা জানার জন্য বারবার ফোন করছেন। কিছু আগেও একজন ভাই মক্কা থেকে ফোন করেছেন যে ওনারা সেখানে দোয়ার মধ্যেই আছেন। ঠিক একইভাবে আমেরিকা, লন্ডন সময়ের অনেক তফাৎ, ঘুমে যাচ্ছে না, তারা বসেই আছে এবং দোয়ার মধ্যেই আছে। আমরা সকলের কাছে কৃতজ্ঞ। ঠিক একইভাবে বিশেষ করে আজকের এই টিমের যিনি প্রধান, যিনি কার্ডিয়াক সার্জন জনাব জাহাঙ্গীর কবির সাহেব, ওনার কাছে আমরা পরিবারের পক্ষ থেকে খুবই কৃতজ্ঞ। তিনি যে কাজটা করেছেন, বিশেষ করে আমার বড় ভাই শহীদ ভাই সিলেট মেডিকেলের, ওনার কাছেও কৃতজ্ঞ। ওনার টিম নিয়ে কাজ করেছেন। ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষর পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয় এখানে আছেন এবং তিনি যেভাবে সহযোগিতা করতেছেন এটা আসলে অভাবনীয় এবং আমরা আসলে ওনাদের এই কৃতজ্ঞতা শেষ করার মতো নয়, এটা চিরকৃতজ্ঞ থাকব। আর দলের পক্ষ থেকে আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ সার্বক্ষণিক এই বিষয়টা নিয়ে এবং এর সাথে আমাদের ডক্টর টিমস যারা আছেন তারা এটা নিয়ে খুবই পেরেশানির মধ্যে, কিভাবে ওনাকে সার্ভ করা যায়। একজন ডক্টর বলেছেন যে ওনার দেশের এই চিকিৎসার মধ্য দিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থা এবং ডাক্তারদের উপরে নতুন করে একটা আস্থার জায়গা তৈরি হবে এবং ওনারা এটাকে চ্যালেঞ্জের জায়গা হিসেবে নিয়েছেন। আমরা বিশ্বাস করি যে এটা ইনশাআল্লাহ এটা জন্মিবে এবং দেশের চিকিৎসার প্রতি মানুষের যে আস্থার জায়গাটা এই চিকিৎসার মধ্য দিয়ে আরও অনেক অনেক গুণ বেড়ে যাবে। পরিবারের পক্ষ থেকে, বন্ধুবান্ধবের পক্ষ থেকে বিভিন্নভাবে ছিল যে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করার জন্য, কিন্তু তিনি খুব অটল ছিলেন যে আমি দেশেই করব, আমি দেশকে ভালোবাসি, দেখেন দেশের চিকিৎসার উপরে আমার আস্থা রয়েছে, অতএব এখানেই হবে, এটাই আমার সিদ্ধান্ত। ওনার সিদ্ধান্ত আমরা দলগতভাবে সেটা নিয়েছেন এবং সেই আলোকেই হয়েছে। আপনাদের সকলের কাছে দোয়া চাই, বাকি সময়টাও যেন আল্লাহ রহমের সাথে নেন এবং তার এই বাকি সময়টা যেন সহজ করে দেন। বিশেষ করে অপারেশন পরপরই খুবই কষ্ট হয়, আচ্ছা আল্লাহ যেন সেই কষ্টটাকে লাঘব করে দেন, সবার কাছে দোয়া চাই।